আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতু। মধ্যপ্রাচ্যে যখন টালমাটাল পরিস্থিতি চলছে, গাজার পর ইসরায়েল যখন লেবাননেও তার যুদ্ধ, ধ্বংসযজ্ঞ আর নৃশংসতা সম্প্রসারিত করেছে, ঠিক এমনই একটি সময়ে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে প্রতিরক্ষা সহযোগী বা প্রতিরক্ষা অংশীদার হিসেবে সংযুক্ত আরব আমিরাতের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। এই স্বীকৃতি পাওয়ায় আরব আমিরাত এখন যুক্তরাষ্ট্রের কাছ থেকে আগের থেকে আরও বেশি পরিমাণে স্পর্শকাতর সব মার্কিন সমরাস্ত্র ও প্রযুক্তি সংগ্রহ করতে পারবে। কিন্তু যুক্তরাষ্ট্র হঠাৎ করে এরকম একটি সিদ্ধান্ত নিল, তাও মধ্যপ্রাচ্যের এই সংঘাতপূর্ণ সময়ে, সেই প্রশ্নের উত্তর খুঁজব এবারের প্রতিবেদনে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে সম্প্রতি হোয়াইট হাউসে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের একটি বৈঠক হয়েছে। এরপরই আলোচিত এই সিদ্ধান্তটি চূড়ান্ত হয়েছে। ভারতের পর আরব আমিরাতই হল একমাত্র দেশ যা যুক্তরাষ্ট্রের কাছ থেকে এত বড় স্বীকৃতি লাভের সক্ষম হল। এ প্রসঙ্গে এক বিবৃতিতে হোয়াইট হাউস জানায়, এই পদক্ষেপটি যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত এবং ভারতের সামরিক বাহিনীর মধ্যে যৌথ প্রশিক্ষণ, অনুশীলন এবং সামরিক সহযোগিতার পথ উন্মুক্ত করবে। সুদানের গৃহযুদ্ধে আমিরাতের বিতর্কিত ভূমিকা, রাশিয়া ও চীনের সাথে দেশটির অর্থনৈতিক সম্পর্ক থাকার পরও যুক্তরাষ্ট্র আরব আমিরাতকে নিজেদের বলয়ে রাখতে কতটা মরিয়া তা এই সিদ্ধান্ত থেকে অনুমান করা যায়। মার্কিন যুক্তরাষ্ট্র সুদানে র্যাপিড সাপোর্ট ফোর্সের জন্য সামরিক সহায়তা কমাতে সংযুক্ত আরব আমিরাতকে চাপ দিচ্ছে। র্যাপিড সাপোর্ট ফোর্স মূলত একটি আধা সামরিক বাহিনী, যার বিরুদ্ধে বাইডেন প্রশাসন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ এনেছে। এরকমই একটি পরিস্থিতিতে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে উত্তেজনা ও সংঘাত গত সপ্তাহে অনেকটা বেড়েছে। লেবাননে ইসরায়েলের হামলায় উল্লেখযোগ্য সংখ্যক শিশুসহ সহস্রাধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আবার পাল্টা প্রতিক্রিয়ায় হিজবুল্লাহও হাইফার নিকটবর্তী এলাকায় আক্রমণ চালিয়েছে। মার্কিন নীতি নির্ধারকদের সাথে আমিরাতের নেতৃবৃন্দের বৈঠকে নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে সুদান প্রসঙ্গ এলেও তা মুখ্য ছিল না। এর বাইরে আমিরাতের পররাষ্ট্রনীতি, গাজা সংকট এবং ইরান যুদ্ধ নিয়ে দুই দেশের নেতৃবৃন্দের মধ্যে আলোচনা হয়। আমিরাতের নেতারা অবশ্য কমলা হ্যারিসের সাথেও বৈঠক করেছেন। তিনি নির্বাচিত হলে সুদান ইস্যুতে তার কী পরিকল্পনা তা জানার আগ্রহ ছিল আমিরাতের। ওভাল অফিসে প্রেসিডেন্ট বাইডেনের দিন ক্রমশ ফুরিয়ে আসায় আমিরাত এখন বাইডেনের তুলনায় পরবর্তী সম্ভাব্য মার্কিন প্রেসিডেন্টের সাথে ভবিষ্যৎ নিয়ে আলাপ আলোচনায় বেশি আগ্রহী। মাত্র 2 বছর আগেও পরিস্থিতি অবশ্য একদম ভিন্ন ছিল। প্রেসিডেন্ট বাইডেন ইরানের সাথে একটি পারমাণবিক চুক্তির দ্বারপ্রান্তে আছেন, কিংবা ইয়েমেনের হুথিদের লাগাম টেনে ধরতে যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়েছে, এমন অভিযোগে প্রেসিডেন্ট নাহিয়ান মার্কিন প্রেসিডেন্টের সাথে সংলাপে বসতে চাননি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের কথা হল, মার্কিন নিষেধাজ্ঞার হুমকি উপেক্ষা করেও আমিরাত রাশিয়ার সাথে অর্থনৈতিক সম্পর্ক গড়েছে এবং সামরিক খাতে চীনের উপর ভরসা রেখেছে। বর্তমান পরিস্থিতিতে আমিরাতের লক্ষ্য হল সুদানের মতো হটস্পটগুলোতে কাজ করার জন্য নিজেদের স্বায়ত্ত শাসনকে মজবুত করার পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে নিরাপত্তার সম্পর্ক গভীর করা এবং অর্থনৈতিক সহযোগিতার ভারসাম্য বজায় রাখা। বরফ গলিয়ে নাহিয়ান ও বাইডেনের মধ্যে বৈঠক হয়ে যাওয়ায় আমিরাত তার লক্ষ্যের কাছাকাছি পৌঁছে গেছে বলে অনেকেই ধারণা করছেন। প্রেসিডেন্ট নাহিয়ানের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশ গত সপ্তাহে একটি প্রেস কনফারেন্সে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কৌশলগত সম্পর্ক স্থাপনে সংযুক্ত আরব আমিরাতের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছিলেন। গারগাশ বলেছিলেন যে সংযুক্ত আরব আমিরাত গাজা বা মধ্যপ্রাচ্যের অন্যত্রে ঘটে যাওয়া ঘটনাবলী উপেক্ষা করবে না। তবে এসবের মাঝেও আরব আমিরাত একটি অর্থনৈতিক এবং প্রযুক্তিগত দৃষ্টিভঙ্গি নিয়ে আরও এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র এখন বিবেচিত হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স।
ইউএস তালিকাভুক্ত এনভিডিয়া বিশ্বের অন্যতম মূল্যবান কোম্পানিতে পরিণত হয়েছে, কারণ এই কোম্পানিটি এআই এর জন্য চিপ তৈরি করে। গত সপ্তাহে আমিরাত ভিত্তিক এআই কোম্পানি G42 জলবায়ু পূর্বাভাসে সহযোগিতা করার জন্য মার্কিন চিপ মেকার কোম্পানির সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। সংযুক্ত আরব আমিরাত এআই খাতে বিনিয়োগকে গুরুত্ব সহকারে নেয়। G42 এর সভাপতিত্ব করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শেখ তাহনুন বিন জায়েদ আল নাহিয়ান, যিনি সম্পর্কে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের ভাই, যিনি আবুধাবি ইনভেস্টমেন্ট অথরিটি বা এডিআইএ এবং এডিকিউ নিয়ন্ত্রণ করে। এ দুটো প্রতিষ্ঠানের মূল্য $1.1 ট্রিলিয়ন বেশি। অন্যদিকে মার্কিন তালিকাভুক্ত কোম্পানি মাইক্রোসফট এপ্রিল মাসে G42 কোম্পানিতে $1.5 বিলিয়ন বিনিয়োগ করেছে এবং গত সপ্তাহে আবুধাবিতে নতুন ডেটা সেন্টার নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেছে। কিন্তু চীনের সাথে সংযুক্ত আরব আমিরাতের ঘনিষ্ঠতা যুক্তরাষ্ট্রের সাথে আমিরাতের গভীর সহযোগিতার পথকে বাধাগ্রস্ত করেছে। গত বছর সংযুক্ত আরব আমিরাত এবং অন্যান্য উপসাগরীয় দেশগুলো চীনের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করার কারণে এ দেশগুলোতে অবাধে মার্কিন তৈরি উন্নত এআই চিপ আমদানিতে কঠোরতা প্রয়োগ করা হয়েছিল। গত সপ্তাহে ওয়াল স্ট্রিট জার্নাল রিপোর্ট করেছে যে স্যামসাং ইলেকট্রনিক্স এবং তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি সংযুক্ত আরব আমিরাতে চিপ তৈরির জন্য বিশাল কারখানা কমপ্লেক্স নির্মাণের বিষয়ে আলোচনা করেছে। কিন্তু সাইটগুলো নির্মাণের আগে আমিরাত মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমোদন পেতে চাইছে। প্রেসিডেন্ট নাহিয়ান আশা করছিলেন যে বাইডেনের সাথে বৈঠক থেকে আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এআই আমদানির ওপর আমেরিকার নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়ে একটি ঘোষণা আসবে, কারণ সংযুক্ত আরব আমিরাত এআই খাতে $1 বিলিয়ন বিনিয়োগ করেছে এবং এই খাত সংশ্লিষ্ট চুক্তিগুলো প্রয়োগ করেছে। গত সপ্তাহে এমজিএক্স একটি আবুধাবি ভিত্তিক এআই ফার্ম G422 এবং মোদালাবার অর্থায়নে প্রতিষ্ঠিত কোম্পানি এমজিএক্স নামক আরেকটি আর্থিক প্রতিষ্ঠান ঘোষণা করেছে যে এটি ডেটা সেন্টারে বিনিয়োগের জন্য আরও $30 বিলিয়ন তহবিল চালু করতে মার্কিন তালিকাভুক্ত এবং মাইক্রোসফটের সাথে যোগ দিচ্ছে। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে আরব আমিরাত নিজেকে একটি এআই হাব হিসাবে প্রতিষ্ঠা করতে চায় এবং যেটাতে আমেরিকা নেতৃত্ব দেবে। অর্থনৈতিক সম্পর্ক এবং এআই, যার উপর ভিত্তি করেই যুক্তরাষ্ট্র বা আমিরাত সহযোগিতামূলক সম্পর্ক করুক না কেন, আমিরাতের সাধারণ মানুষ এতে সন্তুষ্ট নয়। কারণ সুদান বা গাজা কোনো ইস্যুও শান্তিপূর্ণ সমাধানেই তারা কোনো সফলতা দেখেনি। সুদানে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সকে সংযুক্ত আরব আমিরাতের সমর্থনের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট। প্রেসিডেন্ট বাইডেন গত সপ্তাহে সুদানের যুদ্ধকে অনর্থক হিসেবে আখ্যায়িত করে বলেছেন যে আরএসএফকে অবশ্যই তাদের আক্রমণ বন্ধ করতে হবে, কেননা এই আক্রমণের কারণে সুদানের বেসামরিকদেরও ব্যাপক ক্ষতি হচ্ছে। তাছাড়া এই সংঘাতের জেরে দারফুরের 2 মিলিয়ন লোকের শহর এল ফাশার 1 মাসেরও বেশি সময় ধরে কার্যত অবরুদ্ধ হয়ে আছে। তবে বাইডেন শুধু আরএসএফ নয়, বরং সুদানের সেনাবাহিনীরও সমালোচনা করেছেন। আরএসএফকে এখন নেতৃত্ব দিচ্ছেন মোহাম্মদ হামাদান দাগালো, যিনি হেমেতি নামেও পরিচিত। আরএসএফ এই মুহূর্তে সুদানি সামরিক বাহিনীর সাথে একটি জটিল প্রক্সি যুদ্ধে লিপ্ত রয়েছে, যা যুক্তরাষ্ট্র এবং এর মিত্রদের যথেষ্ট উদ্বেগে রেখেছে। অন্যদিকে সুদানের সামরিক বাহিনীর প্রতি কাতার ও ইরানের পাশাপাশি মিশর ও রাশিয়ার সমর্থন রয়েছে। নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট অনুসারে সৌদি আরব একটি সময়ে আমিরাতের মিত্র হলেও বর্তমানে ক্রমশ প্রতিদ্বন্দ্বিতার ভূমিকায় অবতীর্ণ হয়েছে। অনেক মার্কিন কর্মকর্তা সংযুক্ত আরব আমিরাতকে যুদ্ধের সূত্রধার হিসেবে গণ্য করলেও বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার কারণে তারা শেষ পর্যন্ত আবুধাবির ওপর একপেশেভাবে ফোকাস করতে পারছেন না। সংযুক্ত আরব আমিরাত অবশ্য আরএসএফকে সমর্থন করার বিষয়টি অস্বীকার করেছে। আর যুক্তরাষ্ট্র মনে করে যে আরএসএফ সুদানে সহিংসতা সৃষ্টি করছে এবং তাদের অর্থায়ন করছে আরব আমিরাত।
গত বছর মার্কিন যুক্তরাষ্ট্র হেমিতের ভাই এলগনি হামদান দেগালের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। এই দাগালও অবস্থান করছেন সংযুক্ত আরব আমিরাতে থাকেন। সেখানে তার মাধ্যমে আরএসএফ সোনার ব্যবসা পরিচালনা করছে বলেও অভিযোগ রয়েছে। হ্যারিস বা ট্রাম্প জানুয়ারিতে হোয়াইট হাউসে যিনি যাক না কেন, এটি নিশ্চিত যে লোহিত সাগর এবং গাজায় নিরাপত্তা মোকাবেলায় যুক্তরাষ্ট্র আমিরাতে সহায়তা চাইবে। এর আগে সংযুক্ত আরব আমিরাতের মিত্র ট্রানজিশনাল কাউন্সিল ইয়েমেনের একটি অংশের নিয়ন্ত্রণ ধরে রেখেছিল, যাদেরকে মার্কিন কর্মকর্তারা হুথি বিরোধী প্ল্যাটফর্ম হিসেবে বিবেচনা করতেন। মার্কিন যুক্তরাষ্ট্র এবং সংযুক্ত আরব আমিরাত উভয় এখন গাজায় যুদ্ধের সমাপ্তি চাইছে এবং লেবাননেও যুদ্ধের বিস্তার রোধ করতে চায়। কিন্তু যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিতে 1 বছরও সফল না হওয়ায় আমিরাতের নীতি নির্ধারকেরা হতাশ হয়েছেন। গাজায় যুদ্ধ বন্ধ হলে সেখানে সক্রিয় ভূমিকা রাখতে আমিরাতের আগ্রহ রয়েছে। গত জুলাই মাসে সংযুক্ত আরব আমিরাত প্রকাশ্যে ঘোষণা করেছিল যে তারা গাজা উপত্যকায় শান্তিরক্ষী পাঠাবে, কিন্তু তার আগে তারা ইসরায়েলকে প্রথমে একটি ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছিল। সংযুক্ত আরব আমিরাত আরও প্রত্যাশা করে যে মার্কিন যুক্তরাষ্ট্র অন্ততপক্ষে কমান্ড ও কন্ট্রোলের সহায়তা প্রদানের মাধ্যমে একটি দেশের শান্তি রক্ষায় কার্যকর ভূমিকা পালনের চেষ্টা করবে। আজ এখানেই শেষ করছে। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।